আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে আমার ছাদ বাগান পরিষ্কার করা থেকে শুরু করে মাটি প্রসেসিং এবং সেইখান থেকে কিভাবে বীজ রোপণ করলাম এবং চারা গাছ উঠলো সেটাই আমি দেখাবো। দেখেন আমার ছাদ বাগানটা কতটা নোংরা, যেহেতু সকল শীতকালীন সবজি শেষ হয়ে গেছে। তাই এগুলোকে এখন একটু পরিষ্কার করে নেব। তো দেখেন পরিষ্কার করার পর ছাদটা কতটা সুন্দর লাগতেছে। আর সাথেই আমি আগে যে মাটিগুলো ছিল সেগুলো একটু শুকানোর জন্য দিয়েছি। আর নতুন করে আম মাটি নিয়ে আসবো চারা গাছ লাগানোর জন্য। আ দেখেন আর আমাদের ছাদের ২ পাশের মধ্যে এক পাশ আমি ইউজ করতেছি আ গাছ লাগানোর জন্য। আর এই পাশে কিছু চারা গাছ তৈরি করে রাখা হয়েছে যেন আমি পরবর্তীতে এগুলো লাগাতে পারি। পরদিন চলে আসলাম ছাদে। দেখেন অলরেডি মাটি নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে গোবরযুক্ত মাটি। গোবর এবং মাটিকে একসঙ্গে মিক্সড করে একটু শুকানো দেওয়া হচ্ছে। আর ওই পাশেই রয়েছে হচ্ছে চা পাতা। এইদিকে যে চেম্বারটা ছিল এই চেম্বারে আমি গাছ লাগাবো। আর যে বেগুন গাছের চারাগুলো দেখিয়েছিলাম এটাও অলরেডি লাগানো হয়েছে। এখানে মাটি প্রসেসিং করেছি। মানে আমি একটা জায়গাও আ মানে ফাঁকা রাখবো না। সবগুলোতেই আমি গাছপালা লাগিয়ে ফেলবো। আর আগে যেহেতু অনেকগুলোই চারাগাছ ছিল, এখন তেমন কোনো চারাগাছ লাগাবো না। শাকসবজি যেগুলো রয়েছে সেগুলোই আমি এখন এখানে লাগাবো। এই সেই মরিচ গাছ এখন ফুল ধরা শুরু হয়ে গেছে। কয়েকদিন পর আমি আবার কাঁচামরিচ তুলবো। সো আমি সব পাত্রতে মাটি অলরেডি ভরাট করে ফেলেছি। আর এই যে ফাঁকা জায়গাটা ছিল, আমি এখানেও মাটি ভরাট করে বেগুনের চারা লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার মাটি প্রসেসিং করা শেষ। তো আমি এখানে উম বীজ কিন্তু রোপণ করে ফেলেছি। অনেক ধরনের বীজ যা পেয়েছি সবগুলো এখানে লাগিয়ে ফেলেছি। আর এখানে তো রেখেছি হচ্ছে আ আলু। কিছু আলু বাসায় ছিল যেগুলোর মধ্যে গাছ উঠে গেছে। আমি সেগুলোই এখানে লাগিয়ে ফেলেছি। তো কয়েকদিনের মধ্যেই আমি চারা গাছ দেখতে পাবো। তো দেখেন এখন অলরেডি এই চারা গাছ উঠে গেছে। বীজ লাগানোর কয়েকদিনের মধ্যেই চারা গাছ হয়ে যায়। তো যেগুলো আসলে খুব অল্প সময় হয়ে যায় আমি সেগুলোই রোপণ করেছি। এখানে আলু গাছগুলো উঠে পড়েছে। আর যেগুলো লাগিয়েছি সেগুলোই অলরেডি হচ্ছে। কয়েকদিন পর যখন এগুলো আরো বড় হয়ে যাবে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো ওইটার জন্য ওয়েট করতে হবে। তো আমি আবার চলে আসলাম কয়েকদিন পর। দেখেন এখন গাছগুলো কতটা বড় হয়ে গেছে। যে শাকসবজিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি সেইগুলোই আমার ছাদ বাগানে রোপণ করেছি। তো দেখেন বড় হয়ে গেছে আর আমি চলে আসবো কয়েকদিন পর। এখন দেখেন গাছগুলো অলরেডি বড় হয়ে গেছে। যেগুলো বোঝা যাচ্ছে এখানে মিষ্টি কুমড়া আমি কিন্তু লাগিয়েছি হচ্ছে লাল দেশি মূলা। একটু বড় হয়ে গেলে আমি এগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আর পাশেই লাগিয়েছি হচ্ছে সিম গাছ। এগুলোও এখন বড় হয়ে গেছে। আর লাগিয়েছি হচ্ছে বরবটি। সো পরবর্তীতে আমি আবার চলে আসবো যখন এই গাছগুলো পরিপূর্ণভাবে বড় হয়ে যাবে এবং আমার ছাদ বাগানটা গাছপালায় পরিপূর্ণ কেমন দেখা যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।